মাদ্রাসার স্টাইল, মানে মাদ্রাসার স্টাইল লাগলো নাকি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقتم من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري فيفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأكبرتم بي وشهيدا شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسان عربيا لإنذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين কি কোরআন পড়ার ভিতর মজা আছে নি? জোরে কর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে দেখতেছে হায় হায় এত মজা। উস্তাদে ডাক দিছে নতুন ছাত্র আসো পড়বা জি কও আলিফ বা এই আমি ওস্তাদ কি কয় জোরে কোন আপনারা পড়েন একটা করে হরফ পড়বেন 10টা করে নাকি কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ ওস্তাদ কি কয় ছাত্র ওস্তাদ ছাত্র ওস্তাদ একসাথে ভালো সুন্দর করে মস্ক করে কোন মানে আরবি পড়া শুদ্ধ করে আলিফ 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 বা বা এই ঠোঁটটা একবারে লাগা যায় বা তা উপরে তালুর সাথে তা তা জিম 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 হা এটা বাতাস হা খ দাল লাল র সা সিন শিন সাদ দাদ তা জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া প্রতিটা অক্ষরে পড়া করে নাকি নাকি সুন্দর আছে আপনারা কি নাকি পাবেন না পরে কি লাভবান হন নাই ভালো লাগে নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্র আমরাও এখন ছাত্র কথা কোন ঠিক কিনা এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মারা যায় জানাই সে তালেবে ইলম হয়ে কবরে জান্নাতে যাবে এবার উস্তাদ পড়তেছে কও তা ছাত্র কয় সা উস্তাদ কয় জিম ছাত্র কয় হা
কে রে? ছাত্র কোথায় বুঝতেছেন নি? বন্ধুরা রে আমার উস্তাদে কাই বুঝা বালাইছে রে, মুক্তবে করে পড়ানো যাইব না। এই করছি বাল কও আমার সাথে সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কে রে? কি কয়? উস্তাদ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র বলতেছে আর রহমানির রহিম। তোরে আমি পড়াই না, তুই আমারে পড়াস। ওস্তাদ চিন্তা করতেছে ছাত্র জীবনে পাইছি, এরকম তো পাইনি। প্রথম ভর্তি হয় কি শুরু করছে? হ্যাঁ, ছোট বাচ্চা। বড় হলে তাও একটা কথা ছিল, কতক্ষণ ঠিক কিনা? ছোট্ট বাচ্চা। টাঙ্গাইল ছিলার মা বলে রাখালে অশুনলে হবে না। দেখো মা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আইছে, ওস্তাদে একাত কয়, পরের আয় ছাত্র কয়, কতক্ষণ ঠিক কিনা? তার মায়ের গুণ ছিল, কতক্ষণ ঠিক কিনা? মায়ের কি গুণ ছিল, তোমার মধ্যে কি গুণ আছে, গুণগুলি পয়দা করো। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আবার এখান থেকে বাড়িতে নিয়ে যা আমল করো। আপনাদের যাদের সন্তান আছে অথবা নাতিপতি আছে, আপনাদেরকে বলি, আপনারা নিয়ত করেন একটা সন্তানের মাদ্রাসায় দেন। আপনি পড়তে পারেন নাই, আপনি একটা তলবে এলেমের বাবা হন, একটা তলবে এলেম হাফেজের একটা দাদা হন, তবুও লাভবান হবেন। আপনি একটু ভালো পরামর্শ দেন, একটা ছাত্রকে ভালো পরামর্শ দিয়ে একটু পড়ার জন্য সহযোগিতা করেন। আমাদের সমাজে কিন্তু এটা নাই। দেখবেন একটা ছেলে যদি ভালো পথে যাইতে চায়, মাতবাররা যায় আরো উস্কানি দেওয়ারে খারাপ বানায়। কি কর না? আছে না নাই? হিংসুটায় মাতবার আছে না? একজন গরিবের ছেলে পড়াশোনা করে আর হিংসুটা মাতবার পছন্দ করে না। মাতবারের ছেলে পড়াশোনা করে, সমাজে দেখবেন নেতাদের ছেলেরা বড় বড় প্রাইভেট স্কুলে পড়ে আর গরিবের ছেলেরা সরকারি স্কুলে পড়ে, কতক্ষণ ঠিক কিনা? আর বড় লোকের ছেলেরা পড়ে কিছু হিংসুটায় মাতবার আছে না, আমার ছেলেরে প্রতি মাসে পড়াইতে দেই আমি 20,000 টাকা, আর অমুকের ছেলে দেয় 1500 টাকা। ওই তার থেকে আমাদের তুলনা হবো। আর ওই ছেলে পড়াশোনা করছে, এটাও পড়াশোনা করছে, মাতবারের ছেলে প্রতি মাসে 20,000 টাকা দিছে, ফেল করছে, ওটা পাস করছে। গরিবের ছেলে কি করছে? পাস করছে। আর মাতবারের শরীরে আগুন লেগে গেছে। মাতবার কি পাস না করে, ওরা মেট্রিক পর্যন্তই শেষ, ওরা আর আইএ পরীক্ষা দিতে পারবো না। মানে ওর ভুল তো ধরাই লাগবে, বুঝেন নাই? হিংসার একটা কায়দা কিন্তু আছে। দেখবেন বাড়ির পাশে যারাতে হিংসা করে কয় ভেন্দে বেড়া দেব, আছে না নাই? আমি করতেছি কি, ওটা পাস না করে মেট্রিক পর্যন্তই শেষ, তাই নাকি? এবার ও যখন আইএ পরীক্ষা দিছে ওরাও পাস করছে। গ্রামের লোকজন কয় মাতবার ওরা আইএ পরীক্ষা দিয়ে আইএ পাস করছে, না করে ওই আইএ পরীক্ষা দিছে না, টাইনে টোনে ওটাই শেষ। এবার যখন বিএ পরীক্ষা দিছে কয় না মাতবার বিএ পাস করছে, না করে ওটাই শেষ। এবার যখন এমএ পাস করছে, মাতবার সাহেব এনে এমএ পাস করলো, আরে এমএ পাস করলে কি হবো, তা চাকরি হবো না। এবার যখন চাকরিও পাইছে, মাতবার সাহেব এটা চাকরি পাইছে, কার চাকরি না পাই, বেতন পাইব না। হ্যাঁ আছেই না? আন কইতেছে ছেলেরা আবার বেতনও পাই গেছে, না মাতবার সাহেব বেতন পাইছে, হ্যাঁ বেতন পাইছে তাই কি ও বেতন ওরা খাইবে পাইব না। দেখছেন? এবার যখন বেতন পাইছে, বাপ বেটা ছায়া বাজার করছে, আর ব্যাগ বইরা 4 পাশে ব্যাগ ভরে বাজার করে রাস্তায় হাইটে যাইতেছে, ব্যাগ দিয়ে মাতবার যাইতেছে, মাতবার উইছে। আপনি বলেন বাজার করে পারবো না, খাইব না, উইজরে দিয়ে গেছে।
সত্যি সত্যি হ্যাঁ কয় বাজার নিচে নিচে তাই কি ওটা খাইলেও আবার হজম হবো না। সমাজে এরকম মাত্র আছে না নাই? হিংসা করা যাবে না বন্ধুরা রে আমার। আরে ছোট্ট বাচ্চা যখন কোরআন পড়ে রে ভাই, এইবার উস্তাদে তার টান দিয়ে বুকের ভিতরে নিয়ে কয় ও বাবা রে, ও বাবা আব্দুল কাদের রে, তুমি এত সুন্দর করে কোরআন পড়ো কারণটা কি? এই কোরআনটা তুমি পারলা কেমনে পারলা কারণটা কি? এইবার ছাত্র যখন পড়া শুরু কইরা দিছে, উস্তাদে কয় আমি এত মজা পাই রে, আমার কাছে আমার জীবনে যত ছাত্র পাইছি রে এত মজা পাই নাই, এত সবক একসাথে কেউ দিতে পারে নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুই পারা নয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 18 পারা পুরা 18 পান্নে শোনাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন পড়া রে ভাই, এইবার যখন পাইনা গেছে রে বন্ধু, যদি আটক বাক কইরা পানি পড়ে গো, উস্তাদে কয় বাবা রে কান্দছে কেন রে বাবা কান্দছে কেন? ছাত্র বলে হুজুর গো আমি কেন কান্দি জানেননি? এই 18 পারায় আমি পড়তে পারলাম, বাকি পারাগুলো পড়তে পারলাম না, এই জন্য আমি চোখের পানি পালায়া কান্দি। আরে দুইটা চোখে দিয়ে টাকবাক করে পানি পড়ে রে বন্ধু। আমার নবী বলেছে দুইটা চোখে যদি পানি থাকে, দুইটা চোখ আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুনে দিবে না। এই দুইটা চোখ কোন দুইটা চোখ ভালো করে শুনে নাও। ইবনে আবি আব্বাস থেকে বর্ণিত, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা, আমার নবী বলছে দুইটা চোখ আইনানি লা তামাসসাওয়ান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাকাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। একটা হলো যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ছে, দুই নম্বরে যেই চোখ আল্লাহর রাস্তায় পাহাড়ত ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এই জন্য দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, এইবার তার ওস্তাদ ডাক দিয়ে বলতেছে বাবা আর চোখের পানি ফালাইস না, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। বাবা তোর বাবার কাছে তোর মায়ের কাছে নিয়ে চল, আমি একটু তোর মায়ের সাথে কথা বলতে চাই। এমন ছাত্র আমার কাছে কেন ভর্তি করলো যেই ছাত্র কোরআন পড়তে পারে পুরো 18 পারা হাফেজ, আমি তোর মায়ের সাথে কথা বলতে চাই। বন্ধুরা রে আমার ছোট্ট বাচ্চাটার হাত ধরে যখন বাড়িতে যায়, আব্দুল কাদের জিলানীর মা দেখতেছে কারণটা কি? আমার ছাত্র কি অপরাধ করলো? এরকম ভাবে নিয়ে আসছে। ইয়া আল্লাহ, এত রাত হয়ে গেছে ভাই। আবার ফ্যান আনেন কেন? আমি গত রাতের মানিকগঞ্জে এক দরবার শরীফে মাহফিল করছি, আমার রাত তোরা তুলে দিছে 1টার দিকে, সারা রাত ব্যাপী মাহফিল। আমি 1টা মিনিটও ঘুমাইতে পারিনি। আমার এই ক্যামেরায় সব রেকর্ড আছে বুঝছেন, গত রাতের রেকর্ড। আবার ওখান থেকে আসছি সিরাজগঞ্জ ঢুকছি, আবার ওখান থেকে আসছি, মানে আমি ঘুমাইতে পারিনি, রাত্রেও ঘুমাইনি দিনেও ঘুমাইনি। প্রতি রাত্রে এরকম প্রোগ্রামে একটানা ঈদের পর থেকে একদিনও মিস নাই। তাহলে এরকম ভাবে যে প্রোগ্রাম একটু ঘুমানোর দরকার। আমি যে কথা বলতেছি আমার গলাটা কিন্তু ভাঙ্গা, আমি অনেক কষ্ট, মানে আপনারা আছেন তাই কথা বলতেছি। আমি কিন্তু আসলে এইভাবে কথা বলি না, আমার গলার ভয়েসটা কিন্তু অনেক ভেঙে গেছে। ভাই ক্ষুধাও তো লাগছে, হ্যাঁ একটু পানি দেন। হ্যাঁ না আসলে ক্ষুধা লাগছে, মানে শরীরটাও অসুস্থ ছিল তো বুঝছেন,
না ভাই, অনেক ধরনের খাবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরটা অনেক অসুস্থ ছিল। আমি স্টেজে কোনোদিন চা খাই না, আমার ভিডিওতে দেখেন হঠাৎ মানুষের রিকোয়েস্টে আপনিও খাইতেছেন, মনে করছে যে মিঠা লাগবে না, মানে আমি খাইছি। আচ্ছা খান। আর কত আসতে পারবো? দেখেন এত রাত পর্যন্ত আল্লাহ, বাড়ির মাহফিল, তাও প্রতিষ্ঠানের মাহফিল আমি টাঙ্গালের ভিতর করছি, যেগুলো সব মনে হয় 12:30টার ভিতরে আমি মনে হয় ক্লোজ করে চলে গেছি প্রতিষ্ঠানে। আর আজকে বাড়ির মাহফিলে দেখতেছি এত রাত। না এত রাত করে দেবো না, কি কল আপনি? আমি যা শুরু করছি তা শেষ করতে গেলে 3টা রাত লাগবে। না প্রশ্নগুলো আর উত্তর চাইেন না, আমি আব্দুল কাদের জেলানির ঘটনাটা দিয়ে যাই। প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমার সারা রাতে ওইটা শেষ হবে না, ঝামেলা করে দেবো। কারণ একটা প্রশ্নের উত্তর দিলে আর একটা প্রশ্নে আবার আকর্ষণ বেজে গেলে ওই আপনারাও কবেন হুজুর এটা দিয়েছে। তিনি কোরআন পড়ছে, 1 পারা নয় 2 পারা নয়, কিতাবের ভিতর আসছে 18 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ যেহেতু দিছেন তাহলে একটু করি নাকি কোন? আব্দুল কাদের জিলানীর মা তিনি কোরআন পড়ার কারণে তার সন্তানটা 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা দেখে স্টার জালসা, জি বাংলা, আর এইতে দেখে আর যে পেটে থেকে যে বাচ্চাটা হয় আপনারা দেখেন ওইটা নাই ন্যাংরা মাসুদ, নাই টেরা জাহাঙ্গীর। কথা কয় না কেন? নাই টেরা মাসুদ, নাই কালা জাহাঙ্গীর হয়। কথা কোন ঠিক কিনা? যদি ন্যাংরা লোলা হয় তাহলে এটা মাদ্রাসায় দাও, আর একটু যদি ভালো হয় এটা স্কুলে দাও। কথা কোন না কে? আমার যেহেতু দিয়েছেন, খালি ওয়াজ করলে তো ওয়াজ তো বোঝা লাগবে, ও ওয়াজ তো সবাই জানে। আমি যে ওয়াজ করবো এটা কিন্তু মুরব্বীরা সবাই জানে, কবে হুজুর এটা পারি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই যে ওয়াজের হাতে যে কিছু ওয়াজ করা লাগবে, এটা করে দেওয়া লাগবে। এইবার আপনাদের টাঙ্গাইল জেলার ভিতরে আপনাদের কাছে আমি বলতেছি, আপনারা সত্য কথা বলবেন। আপনাদের জানা মতে আপনারা দেখছেন যে কোন ডাক্তারের বউ সিজার হয়? কথা বল না কে? ডাক্তারের বউ সিজার হয়? হয় না কেন? শোনে, ডাক্তার নিয়ম কানুন বলে দেয়। আমাদের বিবিরা পেটে বাচ্চা আসলে কাজ করা যাবে না, রান্না করা যাবে না, ঘর ঝাড়ু দেওয়া যাবে না, কাপড় ধোয়া যাবে না, খালি বসে বসে সিরিয়াল দেখা যাবে না। বদমাইশি করার জায়গা পাও না। না আমি কথা বললেই তো তিতা লাগে, দাওয়াত দেশ বা না দেশ, উচিত কথা আমাকে দিছস একটু বইলেই যাই নাকি কোন? একটা কুত্তা যখন বাচ্চা দেয় 7টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়, তার সিজার হয় না। কথা কয় লাগে? একটা কুকুর এতগুলো বাচ্চা দেয় বছরে বছরে, তার সিজার করা লাগে না। আর এই মহিলা একটা বাচ্চা দিতে গিয়ে দৌড় বেড়ে তার সিজার করা লাগে। কারণ আমি বলে যাই, রাগ করিস না ভাই, ভালোর জন্য নাকি কষ্ট পেতেছে? আমি বলে যাই তোমার সিজার করা লাগবে না মা, তোমার পেটে বাচ্চা আসছে, তুমি বাচ্চা পেটে নিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। শ্বশুর শাশুড়িকে ফজরের নামাজের আগে যেই কোনো নামাজে, শ্বশুর যখন নামাজে যাবে, শাশুড়ি যখন নামাজ পড়বে, আগ মুহূর্তে যায়া তুমি নামাজের জন্য তাকে ওজুর পানি দিবা। ওই শ্বশুর শাশুড়ি ওজুর পানি পায়া, ওজুর পানি দেওয়া, ওজু কইরা নামাজ পড়া আত্মা বইরা দোয়া করবা, আল্লাহ আমার বেটার বউ আমারে ওজুর পানি দিছে, আল্লাহ তুমি আমার বেটার বউকে সুস্থতা দান করো, আল্লাহ আমার বেটার বউকে তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? তুমি তো এই দোয়াগুলো পাও না।
হ্যাঁ, তোমার পেটে বাচ্চা আসছে, তুমি খালি শ্বশুর শাশুড়ি হাতে খালি কেটুর কেটুর করো। সকালবেলা শ্বশুর শাশুড়ি ডাকে নামাজের জন্য, কে রে কই মারহাবা, ও কারণই আছে দেখেছে নাকি? আছে, জেনারেটর আছে। আচ্ছা একটু জিকির করেন লা ইলাহা, এই দেন একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কিরকম দুধ শরীয়ত মারিফত কি জিনিস কি মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই, তার ঘটনাটা শুনা নাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা যখন হাঁটা শেখে রে ভাই, জনম দুঃখনি মা বলে বাবা আব্দুল কাদের, ও বাবা আমরা হইলাম গরিবের বাবা, ও বাবা তোমারে আমি মাদ্রাসায় পড়াইতে চাই, তোমারে আমি বক্তব্য দিতে চাই, তোমারে আমি মাদ্রাসায় দেব। ছোট্ট বাচ্চা কই মা ও মা আমারে তুমি মাদ্রাসায় দিতে চাও, আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমার কোনো সমস্যা নাই। জনম দুঃখনি মা যখন যাই নামাজে দাঁড়ায়, আর এই ছোট্ট বাচ্চা মায়ের আসল কইরা যায় নামাজের সাথে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা যায় নামাজের মুসাল্লায় সিজদা দেয় রে ভাই, এই ছোট্ট বাচ্চাটাও সিজদা দিয়া ঠোঁটটা নাড়ায়া নাড়ায় কি যেন পাঠ করে, মা জননী তাসবিহ পড়ে ঠোঁট নাড়ায়, সন্তানটাও নড়াই রে ভাই। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজে পড়বেন, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাইবেন। অনেকে কিন্তু এটা বিরোধিতা করে, অনেক ইমাম সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে বের করে দাও, এ ভাই বের করবা না, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন সাথে নিয়ে নামাজে পড়া হয়, ওই বাচ্চাটা যদিও তাসবিহ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, যখন কোনো ব্যক্তি নামাজে পড়ে বাচ্চা যখন সাথে সাথে সিজদা দেয়, ওই বাচ্চাটা দেখে ওই মানুষটা কি করে, ওই সাথে সাথে বাচ্চাটাও করে। মা যখন ঠোঁট নাড়ায়, বাবা যখন ঠোঁট নাড়ায়, তাসবিহ পড়ে বাচ্চাটার ঠোঁট নাড়ায়, কিছুই পারে না কিন্তু ঠোঁট নাড়ায়। আল্লাহ কয় তোর নামাজ হইব কি গ্যারান্টি নাই রে, কিন্তু তোর নামাজ দেখে ছোট্ট বাচ্চা নামাজ পড়ছে, ওই নামাজটা আমি আল্লাহ কবুল কইরা ফেলাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে নাই? আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিরু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায়, আল্লাহর রাসূল বলেছে তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আব্দুল কাদের জিলানীর মা পড়ে, আব্দুল কাদের জিলানীও পড়ে, আমরা পড়বো, আমাদের বাচ্চাদেরকেও পড়ার তাগিদ দেবো, কথা ঠিক কিনা? আর আরে আমরা তো বাচ্চাদেরকে কি বলবো, নিজেরাই তো পড়ি না। আমাদের ইমান আবার কেমন? আল্লাহ রাসূলের সাহাবীরা
যদি মসজিদে যাইতো, আর এই সাহাবীদেরকে যদি কেউ তালাশ করতো, বাড়িতে এসে যদি বলতো যে অমুক সাহাবী বাড়িতে আসো, তার ছোট বাচ্চা উত্তর দিত যে আব্বু তো বাড়িতে নাই। বলে কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কয় আসবে কখন? কয় তা তো জানি না। আর যদি বাজারে যায়, যদি বলে অমুক বাড়িতে আসো, আব্বু বাড়িতে নাই। বলে কোথায় গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কখন? এই এখনই আসবে। কে? কয় আমার আব্বা বাজারে গেলে দেরি করে না। আর মসজিদে গেলে যদি নামাজে মজা পায়, দিন চলে যাবে, আব্বা আসবে না। সুবহানাল্লাহ কইবেন না? তাদের ইমানটা কেমন ছিল? তাদের বাচ্চা কাচ্চাদের ইমান দেখেন কেমন ছিল। তার বাচ্চা কাচ্চারা কি সাক্ষী দেয়, আর আমাদের বাচ্চা কাচ্চারা এই সাক্ষী দিব? হ্যাঁ, জুমার দিন মসজিদে যায়, যদি তোমার আব্বা কোনে গেছে, তাই আব্বা মসজিদে গেছে, তাই আসবো তখন হুজুর সালাম ফিরিতে দেরি, আমার আব্বার আসতে দেরি হবো না। কথা বল না গিয়া, যেটা সত্য এটাই তো বলতেছি। কিছু লোক আছে হুজুর সালাম ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এনে যাই নেই, আছে না নাই? ভাই ফাঁকি দিয়েন না ভাই, যার যার আমল তাড়াতাড়ি যাবে। আমি ওয়াজ করতেছি ভাই, এ গলা বাইরে এই গলা বাইরে এই ওয়াজ করে আমার কি লাভ হবে ভাই? যদি আমার ওয়াজ থেকে আপনারা যদি একটু হিদায়েত পান, একটু আমল করেন, তাহলেই ভাই আমার ওয়াজটা কাজে লাগবে, আমার ওয়াজটা সার্থক। এই যে আমি দোষের কথাগুলো বলতেছি, এখান থেকে অনেক মানুষ আছে যে এখান থেকে শিক্ষা দেবে না, আর এই ভুলগুলো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? মুরব্বী বাবারা কষ্ট নেন না, আপনাদের দেখলে মায়া লাগে। এই যে দেখেন মুরব্বী, এই যে মুরব্বী আমার দিকে এমন ভাবে চাতক পাখির মতো মুরব্বীরা তাকায় রয়েছে, এদের দিকে তাকালে মায়া লাগে। কারণ ওই যে আমার ভাই সাক্ষী দিল যে এর আগে ওয়াজ শুনছি, আজকে আমি ওয়াজ করে যাচ্ছি, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে টাঙ্গাইলে আমি বাংলাদেশে 64 জেলায় প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করেছি। আমি আমার নিজস্ব গাড়ি না, প্রতিটা জেলাতে প্রোগ্রাম করছি। তবে যতগুলো প্রোগ্রাম আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যতগুলো প্রোগ্রাম করেছি, তার ভিতর সবচাইতে বেশি প্রোগ্রাম করেছি আমি টাঙ্গাইল জেলায়। সবচাইতে বেশি প্রোগ্রাম আমি টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলাতে প্রায় 26টা প্রতিষ্ঠানের মাহফিল করছি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, 26টা প্রতিষ্ঠানে। এই জন্য টাঙ্গাইল জেলার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আমি 80,000 টাকার মাহফিল ক্যান্সেল করে আমি আসান আলী বাদাইমের মাহফিল করে দিয়েছিলাম। এত ভালোবাসি টাঙ্গাইল জেলার নাম শোনার পরে। তো যাই হোক, আমি চাই ভাই আপনাদেরকে, এই যে নিয়ে আমি ওয়াজ করতেছি এত রাত্রে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আমার কথাটা ফালা দিয়েন না। যার যার আমল ভাই শেষে করেন ভাই, কারণ আমার আমল অন্য কেউ করে দিতে পারবে না, আপনার আমলও ভাই আমি করে দিতে পারবো না। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরেও আমি যাব না। আমার হিসাব আপনি দিতে পারবেন না, আপনার কবরে হিসাব আমিও দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তাহলে যার যার বিপদ তার তার আসবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুহূর্তে এই যে এখানে যারা আসছেন ভাই, এখানে যারা আসছেন, এখন যদি আমার সমস্যা হয়, আমি যদি বলি যে ভাই আমার এই সমস্যাটা হলো, বা আমার গাড়ির সমস্যা হচ্ছে, আপনারা 100 করে টাকা দেন, 200-500 করে টাকা দেন, যাদের আছে দিবে না ভাই? হ্যাঁ দিবে, অবশ্যই দিবে, এই ভালোবাসার মানুষগুলো দিবে। কিন্তু ভাই আমি যদি মারা যাই, আমার গুনার বাকি কেউ নিবে না। নিবে? কিতাবের ভিতরে আসছে, আল্লাহর ওলি বুজুর্গ লিখছেন, যার ব্যক্তি সুন্দর করে সংসার সাজাইছে, বাড়ি গাড়ি সাজাইছে, কিন্তু সাজায়া চিন্তা করছে লাস্টে যায়, আচ্ছা সুদের ব্যবসা করে না মানুষ, ও যদি বুঝতো ভাই, বিশ্বাস করেন মরণের সময় যে এই সুদের বিষয় ও যদি বুঝতো, খোদার কসম ও সুদ খাইত না, মরে যাইতো, তাও সুদ খাইতো না, যদি এই বিষয়টা বুঝতো। আসলে বুঝি না, তাই আমরা পাগল। একজন সংসার সাজাইছে, কিতাবের ভিতর আসছে, সাজাইয়া মরণের সময় এসে গেছে, তখন চিন্তা করছে, হায় হায় আমি কি করলাম,
এত সুন্দর করে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিন্তু আমার সাথে তো কিছুই যাবে না। আর এইটা তো আমি 2 নাম্বারই করে বানাইছি, বিভিন্ন মিথ্যা কথা দিয়া ইনকাম করে আমি এগুলি সাজাইলাম, কিন্তু আমার এগুলি বাঘ আমার ছেলেরা নেবে, আমার বোনার বাঘ তো হইবে না। কথা কোন ঠিক কিনা? কিতাবের ভিতর আসছে সহিহুল বুখারী, তখন বাপটা সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা শোন, আমি তো মরেই যাব, আমার লাশটা তোরা গোসল করায়া পুরন কাপড় দিস। কি কাপড়? পুরন কাপড় দিস, নতুন কাপড় না দিয়া পুরন কাপড় দিয়া পুরাইয়া আমার ছাইগুলো 3 জায়গায় ফালাবি। একটা হলো বাতাসে উড়াবি, আর একটা হলো কিছু অংশ নদীর ভিতর ফালাই দিবি, পানিতে ভাসায় দিবি, আর কিছু অংশ জঙ্গলের ভিতর ফালাই দিবি, যাতে আমারে আল্লাহ জানি তালাশ করে না পায়। তবে এই ভয়টা থাকার কারণেও কিতাবের ভিতর আছে, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিটাও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়টা আমি টাচ দেব, আগে আব্দুল কাদের জিলানীর ঘটনাটা আমি বলে আসি। বন্ধুরা রে আমার, এইবার ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ কত ভালোবাসে। আব্দুল কাদের জিলানী মুখ দিয়া যা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে রাস্তা দিয়া হাইটা একজনে কৃষক রাস্তার মাঝে যায়া কান্দে আর কয়, আল্লাহ গো তোমার নীলাকালা বুঝি না, এই মুহূর্তে যদি একটু বৃষ্টি হইতো আমার ফসলটা ভালো হইতো। আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি না দিয়ে তুমি রোদ দিলা, আমার ফসলটা তো হইল না। ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়া এইবার পা পা করে হাইটা ওই ব্যক্তিটার সামনে দাঁড়াইয়া বলে, কি ওই আপনি কান্দেন কেন? ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইয়া বলে, তোমার কাছে বইলা কি হইব বাবা? আরে ছোট্ট বাচ্চা কই, কি হইছে আপনি কেন কান্দেন? বলে আমি কান্দি রে বাবা, জানোসি এই মুহূর্তে যদি আমার আল্লাহ বৃষ্টি দিত আমার ফসলটা ভালো হইতো, আমার ফসলটা আমি লাভবান হইতাম, আমার মালিকে আমার বৃষ্টি যায় না। ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয়, আল্লাহ তার বৃষ্টি লাগবে কেন, তুমি বৃষ্টি দাও না। এই কথা বলতে দেরি রে ভাই, বৃষ্টি হইতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই মানুষটা কই, কে গো তুমি কে? ও বাবা তোমার মুখ দিয়ে বলতে দেরি অথচ বৃষ্টি নামতে দেরি হয় না, বুঝা পালাইছি নিঃসন্দেহে তুমি একটা দামি সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চারে মা জননী বলে, বাবা রে চলো যাই, তোমার আমি মাদ্রাসায় দিতে যাই। এইবার মাদ্রাসায় দিতে যাইব, ছোট্ট বাচ্চার মাথায় নাই টুপি, এইবার পরনে নাই ভালো কাপড়, পায়ে নাই ভালো জুতা। আরে ভাই গরিব মানুষের পোলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাইয়া গো সমস্ত ছাত্রদের মাঝে বইসা গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভালো একটা বই নাই রে পায়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে সুন্দর সুন্দর বাচ্চারা দুইলা দুইলা কোরআন পড়ে। কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? জোরে কোন। সবাই পড়ে রে ভাই, সবাই পড়ে। আব্দুল কাদের জিলানী দেখে আর মজা নেয়, সব ছাত্ররা পড়তেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়বো তোমার ভাঙ্গা এর তো পড়াইছি নাকি? কে রে?